যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, আপনারা একটু চোখ দুটা বন্ধ করেন, চোখ দুটা বন্ধ করেন, 1 মিনিটের জন্য চোখ দুটা বন্ধ করেন। কেউ চোখ খোলা রাখবেন না। আমি কিন্তু দেখতেছি কে চোখ খোলা রাখছে। কেউ চোখ খোলা রাখবেন না। একটু মনে মনে ভাবেন, একটু আগে আমার চোখ দুটা খোলা ছিল, একটু আগে আমার চোখ দুটা খোলা ছিল। আমার ডানে কে বসেছে আমি দেখেছি, আমার বামে কে বসেছে আমি দেখেছি, আমার সামনে কে ছিল আমি দেখেছি, আমার পিছনে কে ছিল আমি দেখেছি। কিন্তু এখন চোখটা বন্ধ করে আমি আর কাউকে দেখতে পাই না। চোখ দুটো বন্ধ হওয়ার কারণে আমি আর কাউকে দেখতে পাই না। পুরা পৃথিবী আমার জন্য অন্ধকার হয়ে গেছে। আল্লাহ তাআলা যদি এই চোখ দুটাকে কিয়ামত পর্যন্ত চিরতরে বন্ধ করে দেয়, তাহলে আমার অবস্থাটা কি হবে? চোখ দুটা খোলেন, মনে মনে একবার ভাবেন, এই চোখ দুটা যদি চিরতরের জন্য বন্ধ হয়ে যায়, তখন আমার আপনার অবস্থা কি হবে? 1 মিনিটের জন্য চোখ বন্ধ করলে সামনে কে আছে, ডানে কে আছে, বামে কে আছে আমরা দেখি না। কিন্তু এই চোখ দুটো যখন চিরতরের জন্য বন্ধ হয়ে যাবে, আপনার পাশে আপনার সন্তান বসে কান্না করবে, আপনার স্ত্রী বসে কান্না করবে, আপনার সামনে বসে আপনার এলাকাবাসী কান্না করতে থাকবে, আপনার সন্তানেরা সূরা ইয়াসিন পাঠ করতে থাকবে, আপনার সামনে বসে এলাকাবাসী দোয়া করতে থাকবে, দরুদ পাঠ করতে থাকবে, আপনার মাগফিরাতের জন্য আপনার জন্য দোয়া করতে থাকবে। একদল যাবে বাস ছাড়ে বাস কাটার জন্য, আরেক দল যাবে দোকানের মধ্যে আপনার জন্য শেষ বিদায়ের মার্কেট করতে, আপনার 3.5 হাত বডির জন্য, আপনার সাদা কাফনের ব্যবস্থা করার জন্য, আতরের জন্য, সুঘ্রাণের জন্য আপনার সেই বাজারের মধ্যে আপনার আত্মীয় স্বজনরাই চলে যাবে। সেদিন আপনার আমার কি অবস্থা হবে একটু কল্পনা করেন। আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, মৃত্যুর ভয় নাই, আমাদের ভিতরে শুধু দুনিয়াদারির চিন্তা। কিভাবে আমাদের 1 বিঘা জমি আছে আরো 1 বিঘা কিনা যায়, কিভাবে আমার 1 তলা বাড়ি আছে আরো 1 তলা করা যায়, কিভাবে আমার একটা সন্তানের একটা বাড়ি করে দিয়েছি আর একটা সন্তান কিভাবে একটা বাড়ি করে দিব। এই চিন্তায় আমাদের সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত, রাত থেকে সকাল, এইভাবে আমাদের দিনগুলো পার হয়ে যাইতেছে। অথচ আল্লাহ তাআলা যে দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই চিন্তা, সেই চেতনা আমাদের কারো মধ্যে নেই।